সবাইকে সশ্রদ্ধ সালাম। আবার ফিরলাম একটি জবরদস্ত কন্টেন্ট নিয়ে। মাফিয়া গ্যাংস্টার হাসিনা রেজিমের 5 আগস্টে পতন এবং পলায়ন, যা পৃথিবীর ইতিহাসে খুব বিরল। শ্রীলঙ্কায়, আরব বসন্তে, অধুনা সিরিয়ায় লক্ষণীয়, কিন্তু বাংলাদেশের অবস্থা এবং প্রেক্ষাপট ভিন্ন। অনেক কিছু এখন চেঞ্জ হতে যাচ্ছে, টোটাল সিস্টেম চেঞ্জ হতে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের নেতৃত্বে আশা করি সকল বাধা অতিক্রম করে সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, এটা জনগণের বিশ্বাস। জনগণ দু চোখ দিয়ে যা দেখছে, যা বুঝছে, তা ব্যালটের মাধ্যমে নীরব বিপ্লবে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। বছরের 17 বছরের লাগামহীন দুর্নীতি, দেশ বিক্রির অপচেষ্টা জনগণ তথা ছাত্র জনতা নস্যাৎ করে দিয়েছে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। গ্যাংস্টার মাফিয়া সরকারের এভারেস্ট সমান অপরাধের অনেক তথ্য শোনা যাচ্ছে, জানা যাচ্ছে, কিন্তু আজকের এই কন্টেন্টের বিষয় কেউ কি কোনো নজর দিয়েছেন? দেন নাই। কেউ কি কোনো কথা বলেছেন? আশা করি বলেননি। তার আগে যারা এখনো ওপেন জানালার সাবস্ক্রাইবার হন নাই, তাদেরকে বিনত অনুরোধ সাবস্ক্রাইব করতে। বাংলাদেশের মসজিদ নিয়ে আজকের এই কন্টেন্ট। বাংলাদেশের 64 জেলায় যেখানে যেখানে মসজিদ রয়েছে, সেখানে অধিকাংশ মসজিদে চাপানো বা জবরদখল কমিটি এবং আইয়ামে জাহেলিয়া লীগ, জাতীয় পার্টি সহ 14 দলের লোকজন এবং এলাকার মাস্তান টাইপের বড় ফ্যামিলির দ্বারা মসজিদের সম্পত্তি যে বেহাত হয়নি তা নিশ্চিত করা যাচ্ছে না। এই ব্যাপারে নজর দেওয়া অত্যন্ত জরুরি। মসজিদের সম্পদ বেদখল এবং মসজিদ কমিটিগুলোতে সৎ লোকের, ভালো লোকের সংযুক্ত থাকার বিধান চালু করতে হবে। বিশেষ কিছু না বলে জনগণতান্ত্রিক রিপাবলিক বাংলাদেশের রক্ত দিয়ে নির্বাচিত বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান এবং সংশ্লিষ্ট ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন তথা সংশ্লিষ্ট বিভাগগুলো যাতে অনতিবিলম্বে বাংলাদেশের সকল মসজিদের সম্পদ দখলমুক্ত করা এবং এর আপডেট সম্পদের হিসাব নেওয়া এবং বেদখল হওয়ার হাত থেকে ভবিষ্যতে মুক্ত রাখার বিষয়টি কনফার্ম করবেন জনগণের সামনে। আশা করি জাস্ট এইটুকু, মানুষকে সজাগ করা, মুসলিমদের সজাগ করা, জাতিকে সজাগ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শিখুন, তাতে ভালো একটা জাতি উপহার দিতে পারবেন আপনি। আল্লাহ হাফেজ।